নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সাধারণ মানুষের সেবায় নিয়োজিত জনপ্রতিনিধিরাও আর এখন নিরাপদ নয়। এ কথা বলছি কারণ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খোদ কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রসঙ্গত, পৌরমাতা পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের। প্রতীকের হাত ধরেই 2016 সালে রাজপুর সোনারপুর 15 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর হওয়ার পর রাজনীতিতে পাপিয়ার পরিচিতি বাড়তে শুরু করে। বহু জায়গায় একসঙ্গে তাদের দেখাও গিয়েছে। এরই মাঝে পাপিয়াকে প্রতীক দে বিবাহের প্রস্তাব দিলে তা অস্বীকার করায় অভিযোগ, তারপরেই কাউন্সিলরের কাছে বাধা হয়ে দাঁড়ান ওই তৃণমূল নেতা। যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য, তাদের জন্য কাজ করার জন্য, সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না। এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না। এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। কি ধরনের হুমকি এবং থ্রেট আপনি পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে। তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। 1 আর 2 হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে। সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই। তবে গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই উঠে এলো অন্য তথ্য। উল্টে পৌরমাতা পাপিয়া হালদারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা। পৌরমাতার বিরুদ্ধে তোলার অভিযোগের পাশাপাশি প্রতীকদের সঙ্গে 8 বছর ধরে প্রণয় সম্পর্ক ছিল বলে জানান তারা। 2022 সালে দিদির জন্মদিনে যখন আমরা ওনাকে দেখলাম, তখন আমরা প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি। আমরা ওনাকে আগে জানতাম না, চিনতাম না। সেই থেকে প্রতীকদার এতেই আমরা ওনাকে কাউন্সিলর হিসাবে মানতে চাই এবং সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। কিন্তু উনি তারপরে আসার পরে আমরা দেখলাম যে উনি একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো। আমাদের ওয়ার্ড কমিটির মেম্বারদেরকে একটু প্রেশারাইজ করতে থাকলো যে কিছু টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয় কিছু। এইসব তো আমরা মেনে নিতে চাইনি। আমরা ওনাকে এনেছিলাম জনস্বার্থে, যে সবার পরিষেবা দেবে, সবার মাঝখানে থাকবে। কিন্তু উনি ওইগুলো তো করতেন, কিন্তু তার মাঝেও এইসব করে বেড়াবেন এগুলো আমরা তো ভাবতে পারিনি। তারপর দেখলাম যে প্রতীকদাকে সিঁড়ি হিসাবে উনি ব্যবহার করলেন, এখন তো দেখছি সেই প্রতীকদাকেই উনি ভুলে গেছেন। এখন উনি বলে বেড়াচ্ছেন ফেসবুকে যে প্রতীকদা ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা কি আজকের ঘটনা? আমরা তো ওনাকে প্রতীকদার ওয়াইফ হিসেবেই দেখেছি, ওই ওয়াইফ হিসেবেই ওনাকে মেনে নিয়েছিলাম কাউন্সিলর হিসেবে। নাহলে উনি কি আমাদের সাথে পা মিলিয়ে কোনোদিন পার্টিটা করেছেন? করোনা পরিস্থিতিতে আমরা দুয়ারে দুয়ারে ঘুরেছি, উনি তখন কোথায় ছিলেন? তখন তো এখন আমরা চাইছি এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট, কারণ উনি আমাদের সঙ্গে যদি না থাকতে পারেন তাহলে ওনাকে রেখে আমাদের লাভ কি? আমরা তো ওনার সাথে নাকি দীর্ঘদিন করে এসছে। উনি আজকের যেই পদে আছেন কাউন্সিলর পদে, উনি নাকি আগে করে আসছে করোনার পরিস্থিতি থেকে, নাকি উনি আজকে আমরা যে বাইকটা উনার দেখেছিলাম, উনি নাকি করোনা পরিস্থিতিতে আমাদের সাথে আছেন। ওনার সাথে আমাদের পরিচিতি হচ্ছে প্রতীকদার সূত্রে। প্রতীকদাকে দেখে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি। প্রতীকদাকে বিয়ে করবেন বা বিয়ের প্রতিশ্রুতি ছিল, ওনারা 8 বছর দীর্ঘদিন প্রেম করতেন, আমরা এইটুকুনি জানি। ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় 2022-এ 5ই জানুয়ারি মমতা দিদির জন্মদিনে। উনি আমাদের সাথে সাক্ষাৎকার, সেই হিসাবে উনি আমাদের সাথে দলে থাকতে শুরু করেন। হ্যাঁ, পরিষেবা পাচ্ছিলাম, কিন্তু উনি যে দুর্নীতিগুলোতে জড়িয়ে গেছেন, উনি রাজনীতিতে থাকা সত্ত্বেও উনি প্রেম করে বেড়াচ্ছেন একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। সেই পোখরাজ বলে একজন পুলিশ অফিসার, ব্রহ্মপুরে বাড়ি। ঠিক আছে, আমরা এগুলো মেনে নিতে বাধ্য নয়। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে অর্থাৎ সেই তৃণমূল নেতা প্রতীক দে কি জানালেন শুনবো। সামগ্রিক ওয়ার্ডের পার্টি কর্মী, ওয়ার্ডের নেতৃত্ব সবাইকে নিয়ে দল, তো সেইখানে দাঁড়িয়ে এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন, মহিলা নেতৃত্বটা রয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন
যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কী বিষয়, ওনার সাথে কী সম্পর্ক এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কী বিষয়বস্তু তৈরি হয়েছে। আর টাকা তোলার কথা উনি বলছেন, আমি খুব ছোট্ট কথা বলি। আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়াই, সাধারণ ফোন ব্যবহার করি, সাধারণভাবে যাতায়াত করি এবং সার্বিকভাবেই প্রত্যেকে এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত 2টো হোক, সকাল 5টা হোক আর রাত 8টায় হোক, আমাকে এলাকার মানুষ পান। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরের ট্রিপ। তার আরও অভিযোগ, কলকাতা পুলিশের এক অফিসারের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তারপরেই তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন পাপিয়া। বিগত 3 মাস ধরে, যেখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত, বিগত 3 মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই, সম্ভবত মেটিয়াবুরুজ থানায় ছিলেন, পোকরাজ দে, তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো, দুর্গাপুজোর আগেও তিনি এসেছিলেন, কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল। এবং তারপরে তিনি যেটা চেষ্টা করেন, ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান, প্রশাসনিক জায়গাটাকে তার হাতে তুলে দিতে চান। ওয়ার্ড কমিটি যখন তার বিরুদ্ধে আপত্তি জানায় যে সে এলাকার বাসিন্দা নয়, সে কলকাতার বাসিন্দা এবং কলকাতা পুলিশ, তাহলে সে কেন এখানকার প্রশাসনিক কাজকর্ম দেখবে, তখন উনি ওয়ার্ড কমিটির কাছে দাবি করেন, ঠিক আছে তোমরাই দেখো, কিন্তু মাসে 1 লাখ টাকা করে আমাকে তুলে দিতে হবে ওয়ার্ডের পক্ষ থেকে। পৌরমাতা এবং প্রত্যেক ওয়ার্ড কমিটি মেম্বার রয়েছে, ওয়ার্ড কমিটির সেক্রেটারি রয়েছে, বাকি যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন এবং চাপ দিতে থাকে, এবং যদি টাকা না তুলে দিতে পারো তাহলে মিথ্যা মামলায় তোমাদের ফাঁসিয়ে দেবো, আর না হলে তোমরা ছেড়ে দাও, উনি সমস্ত ব্যাপারটা দেখে নেবেন। এই জায়গা থেকেই তো দ্বন্দ্বের সূত্রপাত। ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পৌরমাতা পাপিয়া হালদার। শুরু হয়েছে তদন্ত, তবে গোটা ঘটনা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে দলের অন্দরে। মামুনি রায়, 7 নাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।